জি। ধন্যবাদ সবাইকে। আমরা গতদিন যে কাজটুকু পর্যন্ত দেখেছিলাম যে ওয়েবের অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে এবং বিজনেস পেজ ক্রিয়েশন এবং প্রমোশনের যে কাজটা আছে সেই কাজটা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম এবং আমরা বিজনেস পেজ ক্রিয়েট, সেটা কাভার ফটো, লোগো এইগুলো তৈরি করা এবং গতদিন ফাইবারের বিভিন্ন ডেসক্রিপশনে কারেকশন করা হয়েছিল এবং সেই সাথে আওয়ার স্টোরি পেজের যে পার্টটা আছে আওয়ার স্টোরি সেটা লেখার জন্য আমাদের কাজটা ছিল। তো সেই কাজটা দেখা শুরু করব। যেহেতু আমাদের মোটামুটি এখন উপস্থিত ভালো, আমরা এখন আগে আমাদের কাজগুলো শুরু করব। আমরা এখন আমাদের কাজগুলো শুরু করব এবং এরপর কাজগুলো দেখবো আমরা। আচ্ছা, ফেসবুক বিজনেস পেজের যে কাজটা, সেই কাজটাতে আমাদের যেগুলো বাকি আছে সেগুলো আমরা এখন একটু দেখে নিব। কেউ একজন একটু স্ক্রিনটা শেয়ার করুন। হ্যালো, হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, একটু স্ক্রিনটা শেয়ার করুন। জি স্যার, করেছি। আচ্ছা, ধন্যবাদ। আমরা আমাদের পেজটাতে চলে যাব। আচ্ছা, your Facebook ম্যানেজার অথবা ম্যানেজার এফবি ফর বিজনেস পেজ, এটা হচ্ছে আমরা যে পেজটা ক্রিয়েট করেছি সেই পেজটা। তো এই পেজের কাস্টমাইজেশনের যে কাজগুলো এইগুলো আমরা একটু করব। এর জন্য আমরা ফার্স্ট পেজের যেখানে চলে আসবো সেটা হচ্ছে অ্যাবাউট। আমরা একদম নিচে একটু অ্যাবাউটে চলে আসি। এই যে আই মিট গুগল meet.google.com স্টক শেয়ারিং, এটাকে একটু ডান পাশে সরিয়ে ফেলি। সরি স্যার, বুঝি নাই। এই যে meet.google.com শেয়ারিং ইওর স্ক্রিন, এটাকে আমরা জাস্ট একটু ডান পাশে সরিয়ে ফেলি, ডানে সেটা বা হাইড বামে, করে দিলেও হবে। বা হাইড করে দিতে পারি। হাইডে ক্লিক করলে হাইড হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের যে পেজটা আছে এই পেজের যে অ্যাবাউট এর যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিব যে অ্যাবাউট এ আমরা কিভাবে আমরা এটাকে কাস্টমাইজেশন করব বা এটাকে ঠিকভাবে তুলে ধরবো। তো অ্যাবাউট এ প্রথমে দেখতে পাচ্ছেন, আমরা একটু যদি উপরের দিকে যাই, একটু যদি উপরের দিকে আসি। উপরে যাব। হ্যাঁ হ্যাঁ, উপরের দিকে। আচ্ছা,
প্রথমে উপর দিকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ফাইন্ড আস বলে আমাদের যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা অনুযায়ী তারা কিন্তু আমাদের যেই লোকেশনটা সেই লোকেশনটা তারা এখানে দেখিয়ে দেয়। তো এই যে ফাইন্ড আস যে ডিরেকশন আমরা দেখতে পাচ্ছি, লোকেশনটা দেখতে পাচ্ছি, যদি আমাদের মনে হয় যে লোকেশনটা ঠিক নাই তাহলে আমরা ম্যাপের মধ্যে থেকে ম্যাপে যদি আমরা click করি, ম্যাপেও কিন্তু আমরা হচ্ছে ডিরেকশনটা ঠিক করে দিতে পারি। তো এটা হচ্ছে একটি বিষয় যে আমরা যেই ঠিকানাটা লিখবো একদম যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তখন আমাদের যে ঠিকানাটা চেয়েছে এরপরেও যদি ঠিকানাতে ডিরেকশন চেঞ্জ করতে হয় বা ডিরেকশন ঠিক করে দিতে হয় তাহলে আমরা ম্যাপের উপরে যদি ক্লিক করি, ম্যাপের উপরে ক্লিক করুন। এটা হচ্ছে ফেসবুকের যে গুগল ম্যাপ বা বিজনেস পেজ সেখানে যে ম্যাপটা, এখন এই ম্যাপের উপরে আপনি এই যে পিনটা আছে এই পিনটাকে আপনার ঠিকানা অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারেন, অথবা আপনি আপনার ঠিকানাটাকে যেটা লিখেছেন সেই ঠিকানাটাকে আরো বেশি হচ্ছে মডিফাই করে এটাকে সুনির্দিষ্ট করতে পারেন এবং নিজেও দেখে নিতে পারেন যে গেট ডিরেকশন আপনি এলাকাটা পাচ্ছেন কিনা, হয়তো একদম এক্সাক্ট সেই যেমন আপনি লিখছেন যে ধরুন 28 নাম্বার একদম ঠিক 28 নাম্বার হাউসে হয়তো বা এটা নাও করতে পারে, কিন্তু ঠিক ওই এরিয়াটাতে পড়বে। আর অনেক সময় দেখা যাবে একদম টু দা পয়েন্টে পড়তে পারে, কারণ দেখা গেল যে যেগুলো একটু ওয়েল নোন এরকম কোন বিল্ডিং বা লোকেশন যদি হয় তাহলে সেটা দেখা যাচ্ছে, যেমন এখানে আমরা যদি দেখি মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, এই যে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এটা অলরেডি ম্যাপের উপর মার্ক করাই আছে। ফলে আমি যদি সেটাকে নিতে চাই বা চুজ করতে চাই আমি কিন্তু আমার পিনকে সরাসরি সেখানে বসিয়ে করতে পারবো বা পিনটা অটোমেটিক্যালি সেটা সাজেস্ট করবে। আর যদি দেখা যায় যে এরকম হচ্ছে না সেক্ষেত্রে কাছাকাছি জায়গাটা সাজেস্ট করবে। আর গেট ডিরেকশনস থেকে আমরা কিন্তু সেই ক্লায়েন্ট সেই ডিরেকশনটাও নিয়ে নিতে পারবে। আমরা চাইলে এটা চেক করে দেখতে পারি যে আমার এই ডিরেকশনটা বা এটা মানে যদি এক্সাক্ট নাও হয় কাছাকাছি হচ্ছে কিনা, আমার যেই ঠিকানাটা বা লোকেশনটা সেটার সাথে কাছাকাছি হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমাদের ম্যাপের এটা দেখা হয় তাহলে আপনি একটু ক্রস করে দিতে পারেন। আচ্ছা, তো এখানে ফাইন্ড আস বলতে সেই লোকেশন এবং ইনফরমেশন গুলো দেখাচ্ছে। আমরা অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার অথবা এই ইনফরমেশন গুলো আমরা দিয়েছিলাম সেগুলোই তারা কিন্তু এখানে আমাদেরকে শো করছে। তো এটা হচ্ছে একটি বিষয়। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ আচ্ছা মধুসূদন সরকার, আপনার কলিং মানে মেসেঞ্জারে কল করে যাচ্ছে, এইগুলো সমস্যা হচ্ছে। হ্যাঁ ওখানে প্রপোজালের যে স্যার ব্যাপার, আমার এখানে হ্যাঁ হ্যাঁ নেট বলেন। প্রবলেম। হ্যাঁ নেট প্রবলেম বুঝতে পারছি। এখন ক্লায়েন্টকে আপনি কি প্রপোজালটা আমার এখানে নেটের পাঠিয়েছেন? প্রবলেম আছে।
হ্যাঁ, ক্লায়েন্টকে কি আপনি প্রপোজালটা পাঠিয়েছেন? হ্যালো, এখন লিখতেছি এখন। লিখতেছেন? ক্লায়েন্ট কি অনলাইনে আছে? না, ওখানে তো রাত এখন। আচ্ছা, ওখানে রাত, তো ক্লায়েন্ট এখন অনলাইনে নাই। জি। আচ্ছা, ঠিক আছে। আমি তো এখন ক্লাসে, এই জন্য সমস্যা। আপনাকে প্রপোজাল পেপারটি লিখে দিতে হবে? যদি পারেন তাহলে তো স্যার ভালো হয়, না হলে আমি চেষ্টা করছি। আহ, আচ্ছা, ঠিক আছে। আমি আমি দেখি, যদি সম্ভব হয় আমি লিখে দিচ্ছি। ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আহ, তারপরে আমরা একটু নিচের দিকে চলে আসি। আচ্ছা, এখানে হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে আমরা কোন ক্যাটাগরি নিয়ে এখানে কাজ করব। তো আমরা এখানে দেখা যাচ্ছে যে বিজনেস সার্ভিস লিখেছি। তো আমরা যদি আরো কিছু ক্যাটাগরি যুক্ত করতে চাই, কারণ একটা প্রতিষ্ঠান শুধু তো বিজনেস সার্ভিস দিচ্ছে এমন নয়, আরো বেশ কিছু থাকতে পারে। তাহলে আমরা যখন এডিটে ক্লিক করবো, আমাদের আরো কিছু অপশন এখানে শো করবে। তো আমরা বিজনেস সার্ভিস ছাড়া আর কি কি দিতে পারি? দেখা গেল যে আপনি ফেসবুক ম্যানেজার দিচ্ছেন, তো কনসালটেন্ট ফার্ম বা কনসালটেন্সি এরকম আপনি যুক্ত করতে পারেন। তো আপনি যদি এটা লেখেন, নিচে দেখবেন সাজেশন দেখাচ্ছে। আমি কিন্তু এখানে আলাদাভাবে কোনো কিছু লিখে যুক্ত যদি করতে চাই, সেটা কিন্তু যুক্ত হবে না। তো কনসাল্টিং এজেন্সি এরকম ভাবে আপনি কিন্তু আলাদাভাবে আরো কিছু যুক্ত করতে পারেন, যেগুলো আপনার কাজের সাথে যাবে। কাজের সাথে যাই এরকম কিছু জিনিস আমরা এখানে যুক্ত করে দিতে পারি। যেমন এখানে অনেক ধরনের কনসালটেন্সি আপনি দেখতে পাচ্ছেন। ফুড আছে, ভেহিকেল আছে, ইমেজ আছে, ক্লথ আছে। তো আপনার এই ফেসবুক, যেহেতু এটা ম্যানেজার ম্যানেজার এফবি ফর বিজনেস পেজ, এই জন্য কনসালটেন্সি বা এই ধারণাগুলো আসলো। তো আহ, কোন কোন কাজগুলো আপনার এই পেজ থেকে করা যাবে রিলেভেন্ট, সেই জিনিসগুলো আমরা এরকম ভাবে ক্যাটাগরি গুলো চুজ করে দিতে পারি। যদিও শুরুতে যদি আমরা একটা বা দুইটা নিই, পরবর্তীতে আমরা যখন পেজটা ক্রিয়েট করা হয়ে যাবে, আমরা ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী আমরা তার যে ক্যাটাগরি বা সার্ভিস সেগুলো এখানে যুক্ত করে দিতে পারবো। আচ্ছা, তার তাহলে এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এটা কেটে দিতে পারি। অবশ্যই যেটা অ্যাড করলাম সেটা সেভ করতে হবে। আচ্ছা, কনসাল্টিং এজেন্সি আগেরটা তো কাটা হয়ে গেল। দুইটা যুক্ত ছিল না ওখানে? একটা করছে শুধু। এডিট পেজ ইনফোতে ক্লিক করেন তো। আচ্ছা, এইখানে হচ্ছে আপনি যুক্ত করে দেন। এখানে সেকেন্ডটা যুক্ত করেন। না, কনসাল্টিং এজেন্সিটা আছে বিজনেস সার্ভিস, ওইটা যদি আপনি যুক্ত করতে চান তাহলে যুক্ত করে দিতে পারেন। অথবা এখানে মেইন হিসেবে একটা রাখেন, পরবর্তীতে বিজনেস ডিটেলস আমরা অন্যটা যুক্ত করে দিব। আচ্ছা, ফোন নাম্বার আছে, তারপরে নিচের দিকে চলে আসি। আচ্ছা, এগুলো আমরা আবার পরে দেখবো। এবার এটি একদম নিচে চলে আসেন। যদি সেভ থেকে আমরা সেভ করবো, তাহলে ক্লোজ করে দিই। ক্লোজ করে দিই, উপরে ক্রসটা দিয়ে দিই। আচ্ছা, এরপর নিচের দিকে চলে আসি। নেম হচ্ছে ম্যানেজার
এফবি ফর বিজনেস পেজ, এটা আমরা নাম দিতে হচ্ছে। এবার হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা হচ্ছে এই যে ক্রিয়েট পেজ স্ল্যাশ ইউজার নেম, আপনি দেখতে পাচ্ছেন একদম। আমি যদি একটু ইয়েতে যাই, ইউজার নেমটা চেঞ্জ করার আগে আমি যদি আমার হচ্ছে পেজটা জাস্ট যদি স্টোরেজ দিতে যাই, আমি পেজটা জাস্ট শুধু পেজটার উপরে ক্লিক করে রাইট বাটনে ওপেন করে, শুধু পেজটার উপরে ক্লিক করে যদি রাইট বাটনে ওপেন করি, দেখুন এক্ষেত্রে facebook.com অ্যাড্রেস বারে আমরা দেখতে পাচ্ছি facebook.com/manage ফর বিজনেস পেজ, এরপরে কতগুলো সংখ্যা আসছে। তো এটা হয়ে যাচ্ছে আমার আইডিটা, বা কেউ দেখা গেল যে হয়তো বা ম্যানেজ এফবি ফর বিজনেস পেজ এটা দিয়ে সার্চ দিলাম, তখন পাচ্ছে বা পাচ্ছে না। তো এটা আমার যেই অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা দেখা যাচ্ছে যে খুঁজে পেতে, যেমন আমার যদি ইউজার নেমটা হিসেবে এটা থাকতো তাহলে আমার জন্য যথেষ্ট সুবিধা হতো, ইউজার নেম হিসেবে সেটা নাই। তো আমরা ইউজার নেমের এই ঘর থেকে, মানে উপরে যেটা আমরা দেখলাম যে একটা বড় সংখ্যা আছে পেজ বলে, পেজের যে আইডিটা, সেই পেজের আইডিটা এখানে দেখাচ্ছে। তো আমাকে আইডি দিয়ে পেজটাকে সার্চ করতে হবে, এটা একটা ঝামেলা আছে। তো আমরা ইউজার নেমটা যদি ইউজ করি তাহলে সেই ঝামেলাটা কমে যেতে পারে। এই জন্য আমরা ইউজার নেমে না, আগের বাটনে চলে যাই, আগের বাটন আগের ট্যাবটাতে চলে আসলে আমরা ঠিক করে নিতে পারবো। হ্যাঁ, আগের ট্যাবে এই যে ইউজার নেম, ক্রিয়েট ইউজার নেম, এখানে যদি আমরা ক্লিক করি ডান সাইডে, ঠিক আছে, হ্যাঁ ওখান থেকেও হবে। তো এখানে যে ইউজার নেমটা আছে, এই ইউজার নেমের ঘরে আমরা আমাদের একটা যে ইউজার নেমটা দিতে চাই সেটা দিয়ে দিব। 50 ক্যারেক্টারের মধ্যে, 50টা অক্ষরের মধ্যে আমরা এটা দিতে পারবো। তো এখানে আমরা সেটা যুক্ত করে দিব ইউজার নেমটা। আচ্ছা, এখানে আমরা যে ইউজার নেমটা দিলাম যে ম্যানেজ টু বিজনেস, ম্যানেজ এভরি বিজনেস পেজ, যেহেতু আমরা সম্পূর্ণটা ছোট হাতের অক্ষরে লিখেছি, এখন দেখেন যদি কেউ একসাথে পড়তে চায়, তো ম্যানেজ টু বিজনেস পেজ এই জিনিসটা আলাদাভাবে, যেহেতু আমরা আগে থেকে উপরে দেখেছি এই জন্য পড়তে সুবিধা। তো আমরা চাইলে এটাকে এরকম ছোট হাতের অক্ষরও একসাথে রাখতে পারি, অথবা চাইলে ম্যানেজের এমটা বড় হতে বা অন্য অক্ষরগুলো একটু বড় হাতের দিয়েও চেষ্টা করতে পারি। যেমন ম্যানেজের এমটা একটু বড় হাতের করে দেন, এফ বি, এফ আর বি দুইটা একটু বড় হাতের করে দেন। আচ্ছা, এবার পরের বিটা কেটে দিই, একটা বি কেটে দিই। হ্যাঁ, এফ বি বিজনেস। আচ্ছা, পেজের পিটা বড় হাতের করে দিই। আচ্ছা, এফ বির পর যদি একটা আন্ডারস্কোর দিই আমরা, দেখি নাই কিনা। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে কোনো ক্যারেক্টার তারা গ্রহণ করবে না, ফলে এটা বাদ দিতে হবে। আমরা বাদ দিয়ে দিই ক্যারেক্টারটা। আচ্ছা, তো ম্যানেজ এফবি বিজনেস পেজ, এভাবে আমরা যদি একটু আপার কেস লোয়ার কেস দিই, তাহলে যেটা হচ্ছে যে এটা পড়ে কেউ বুঝতে পারছে যে প্রথমে ম্যানেজ আছে, তারপরে এফবি আছে, তারপরে বিজনেস, তারপরে পেজ, আলাদা আলাদা ক্যারেক্টার হিসেবে বোঝা যাচ্ছে। আর একসাথে যখন আমি ছোট হাতের অক্ষর লিখছি তখন হয়তো বা অনেকে একটু বুঝতে বা পড়তে সমস্যা হতে পারে, সেজন্যই এই ইউজার নেমটাতে বড় হাতের এবং ছোট হাতের অক্ষরটা ইউজ করা। তো এখন আমরা চাইলে ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করে এটাকে ক্রিয়েট করতে পারি বা তৈরি করতে পারি। আচ্ছা, তাহলে তারা এখন আমাকে দেখাচ্ছে যে আগে আমার যেটা ছিল ইউজার নেম ছিল না, এখন দেখা যাচ্ছে ম্যানেজ ম্যানেজ এফবি বিজনেস পেজ, এটা তারা আমাদের নামে এখন ক্রিয়েট করে দিয়েছে। এবং
অন্যান্য যেটা আছে যে ফেসবুক মেসেঞ্জারের জন্য এবং ফেসবুকের জন্য মেসেঞ্জারের জন্য তারা যে লিঙ্কগুলো সেই লিঙ্কগুলো আমাদের এখানে দেখাচ্ছে যে মেসেঞ্জারে কেউ যদি আমাকে খুঁজতে চায় তাহলে সে মেসেঞ্জার আসার পর স্ল্যাশ ম্যানেজ এফবি বিজনেস পেজ এটা যদি সার্চ দেয় তাহলে কিন্তু তারা আমাদেরকে পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটি বিষয়। আমরা যদি এখন আমাদের এটা আহ, মানে ইনফরমেশন দেখলাম, আমরা ওকে করলে তাহলে আমরা সামনের দিকে যেতে পারবো। আমাকে একটু সময় দিবেন, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিই। আচ্ছা, এরপরে আমরা পরের অপশনটাতে আসি। অ্যাবাউটে আমরা পরের অপশনগুলো একটু দেখি, একটু অ্যাবাউটে চলে আসি। আচ্ছা, আপনি দেখতে চাইলে একটু এটা দেখতে পারেন, এর মধ্যে আমি একটু প্রপোজাল পেপারটা লেখাটা একটু শেষ করে আসি। উম,
আচ্ছা, আমরা ইউজার নেমটা শেষ করলাম। ইউজার নেমের পরে এরপরে যেটা দেখাচ্ছে যে ওপেন নাও, মানে টাইমটা দেখাচ্ছে। আচ্ছা, টাইমের এটা আমরা এডিট পেজ থেকে ঠিক করবো, সমস্যা নাই। বিজনেস ডিটেলস, তো বিজনেস ইনফোর যে ঘরটা, এই বিজনেস ইনফোর ঘরে দেখা যাচ্ছে বিজনেস ডিটেলস একটি অপশন আমরা দেখতে পাচ্ছি। আমরা এটাতে যদি একটু ক্লিক করি, বিজনেস ডিটেলস, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিজনেস ডিটেলস এ আমার প্রাইস রেঞ্জটা চাচ্ছে যে আমার যে প্রোডাক্ট গুলো, এই প্রোডাক্টের আসলে প্রাইস রেঞ্জ কত। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা ইউরোর যে মার্কটা, সেই মার্কটাতে আছে। তো আমার যদি ইউরো না হয়, সেক্ষেত্রে আমি আনস্পেসিফাইড এটাই আপাতত দিয়ে দিতে পারি, কারণ এখানে যে মার্ক গুলো বলেছে সেই মার্ক যদি না আসে, বা সেটা যদি না আসে, রেকর্ডিং অফ থাকবে কেন? রেকর্ডিং তো অন আছে। তো সেটা যদি না আসে, আমি অন্য মার্কটা দিয়ে দিব। পরবর্তীতে আমরা যখন আমাদের প্রোডাক্টের সম্পর্কে প্রোডাক্ট লিস্টিং করবো, সেখানে আমরা উল্লেখ করে দিতে পারবো। আচ্ছা, এরপরে যেটা, এটা তাহলে আমরা একটু ক্লোজ করি। আচ্ছা, এডিট বিজনেস ডিটেলস যে অপশনটা, এখানে প্লাস মার্ক হয়ে আছে, কারণ আমরা যেহেতু এখানে আনস্পেসিফাইড দিয়েছি, বা চাইলে শুধু একটা ইউরো মার্ক দেওয়া যেতে পারে, যাক এটা হচ্ছে বিষয়টা, আমরা আনস্পেসিফাইড দিয়েও এটা রাখতে পারি। এরপরে এডিট স্টার্টেড ডেট, যে আমরা কখন শুরু করেছি বা ব্যবসাটা কখন শুরু হয়েছে, এখানে কয়েকটা অপশন দেখা যাবে যে লঞ্চ কত তারিখে। আচ্ছা, এখানে আনস্পেসিফাইড আছে, এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে বর্ন, জন্ম, ফাউন্ডেড প্রতিষ্ঠিত বা ফাউন্ডেড স্থাপিত, স্টার্টেড শুরু করে কোন সময়, ওপেন্ড মানে কোন সময় কার্যক্রম শুরু করে। কারণ আপনারা জানেন যে বিভিন্ন সময় কোন একটা কাজের, যেমন ভিত্তি প্রস্তর স্থাপন, হয়তোবা বিল্ডিংটার কাজ এখনো শুরু হয়নি, জাস্ট শুধু ভিত্তি প্রস্তর স্থাপন মানে উদ্বোধন করা, বা সেটার যে ফার্স্ট যে গাঁথনি, সেই কাজটা শুরু হয়েছে, সেটাই হচ্ছে সে ফাউন্ডেশন দেওয়া শুরু করলো। এরপরে স্টার্টেড সে যখন শুরু করছে, আর ওপেন যখন সে সার্ভিসটা দেওয়া ওপেন করছে, মানে সার্ভিসটা যখন দেওয়া শুরু করছে। ক্রিয়েটেড, এটা পেজের ক্ষেত্রে যদি আমরা ক্রিয়েট করি, আর লঞ্চ হচ্ছে কোনো কিছু যখন যাত্রা আরম্ভ হচ্ছে, ইনাগুরেশন বা এরকম কোনো কিছু। তো আমার পেজের ক্ষেত্রে যেটা আমার পেজের ক্ষেত্রে সুইটেবল, বা ক্লায়েন্টের পেজের জন্য যেটা সুইটেবল, আমরা সেইটা এখানে উল্লেখ করব। আচ্ছা, তাহলে আপনি আপনার জন্য যেটা সুইটেবল সেটা দিতে পারেন, এবং তারপরে ডেট বা টাইম এটা হচ্ছে উল্লেখ করতে হবে।
আচ্ছা, তো আমরা এখানে লঞ্চ কত তারিখে আমাদের হলো সেটা আমরা যুক্ত করলাম। এরপরে যেটা আছে যে কাস্টমার্স ভিজিট মাই বিজনেস এট মাই বিজনেস অ্যাড্রেস। আচ্ছা, এটা একটু এডিটে ক্লিক করি। আচ্ছা, এটা তো আমরা একদম শুরুতেই ঠিক করে এসেছিলাম যে দুইটা অপশন ছিল, যে মাই বিজনেস সেলস গুডস অন সার্ভিসেস অনলাইন, মানে অনলাইনে আমার আহ, ব্যবসা প্রতিষ্ঠান থেকে সেল হয় কিনা। আরেকটা হচ্ছে দ্য পেজ রিপ্রেজেন্টস এ কর্পোরেট অফিস আর হেডকোয়ার্টার, মানে হচ্ছে আহ, এখান থেকে কোনো কিছু সেল করে না। ধরেন আম, যেমন সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, এগুলোর আমরা কিন্তু অনলাইনে সার্চ দিলে, না না সেকেন্ডটা দিব না, কারণ আমি একটু আলোচনা করি যে তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, এগুলো যেমন আমরা কিন্তু ফেসবুক পেজ পাবো, কিন্তু এর কোনো সার্ভিস কিন্তু আপনি ফেসবুক পেজে পাবেন না। জাস্ট তারা ফেসবুক পেজে কি করছে, তাদের যে অফিসটা আছে তার একটা অনলাইন প্রেজেন্স বা রিপ্রেজেন্ট শুরু করছে, কোনো সার্ভিস কিন্তু আমি পেজ থেকে পাবো না। আমাকে সার্ভিস দিতে হলে তাদের অফিস বা সেই ঠিকানাতে বা হেডকোয়ার্টারে যেতে হবে। এখন আপনার এই পেজটা যদি কোনো সার্ভিস দিয়ে থাকে, যেমন আপনার পেজের মাধ্যমে কন্ট্যাক্ট করলে ফেসবুক মেসেঞ্জার বা ফেসবুক ম্যানেজ বা ফেসবুক বিজনেস পেজ ম্যানেজ নিয়ে যদি সার্ভিস সে এখান থেকে নক করে, যদি সে নিতে পারে, তাহলে কিন্তু আপনার এই পেজটা গুড বা সার্ভিস অনলাইনে সেল করছে বা প্রদান করছে। কিন্তু যখন আপনার এই পেজটা কোনো অনলাইন সার্ভিস প্রদান করবে না, জাস্ট ইনফরমেশন প্রোভাইড করবে, সার্ভিস নেওয়ার জন্য আমাকে যখন এই কর্পোরেট অফিস বা হেডকোয়ার্টারে যেতে হবে, যেমন আপনি মন্ত্রণালয়, কোন একটি মন্ত্রণালয়ের বিভিন্ন পেজ আপনি দেখতে পাবেন, কিন্তু সেবা নিতে হলে আপনাকে সেখানেই যেতে হবে। আপনি কিন্তু পেজের মাধ্যমে সেবা নিতে পারবেন না, শুধু ইনফরমেশন গুলো আপ টু ডেট থাকতে পারবেন। তার মানে সে ওই মন্ত্রণালয়কে শুধু রিপ্রেজেন্ট করছে একটা প্রতিনিধি হিসেবে। একটা বলা যেতে পারে যে প্রেস রিলিজ যেমন হয়, যে কোনো একটা প্রেস রিলিজে আমরা যেমন সাংবাদিক বা সংবাদ মাধ্যমকে কোন একটি ঘটনা তাদের মাধ্যমে শুধু জনগণকে জানাচ্ছি, সেটা কিন্তু আমার কোনো সার্ভিস বা কোনো প্রদান করছে না। তাহলে আমার এই পেজটা যদি এরকম শুধু জানাই বা রিপ্রেজেন্ট করে, তাহলে আমরা সেকেন্ডটা দিব যে এটা আসলে কোনো সার্ভিস দিচ্ছে না, শুধু আপনাকে আপ টু ডেট ইনফরমেশন দিচ্ছে বা আপনাকে কমিউনিকেট করছে। আর যদি দেখি যে না, এখান থেকে এই পেজ থেকে কেউ আমার কাছ থেকে সার্ভিস নিতে পারবে, তাহলে এটা আমরা 1 নাম্বারটাই চুজ করব। বুঝতে পারলাম? তাহলে আমাদের ক্লায়েন্ট যদি, তিনি ওই রকম কিছু ঠিক করেন, তাহলে আমরা সেটাই এখানে যুক্ত করতে পারবো। তিনি যদি চান যে তারটা শুধু রিপ্রেজেন্ট করবে, তাহলে আমরা রিপ্রেজেন্ট দিব। তিনি যদি চান যে না, তিনি রিপ্রেজেন্ট করবে না, তিনি জাস্ট হচ্ছে এটা সেল করবে, তাহলে 1 নাম্বারটাই আমরা দিব। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তাহলে যেটা আমাদের এখন দরকার সেটা আমরা এখানে শুধু যুক্ত করব। আচ্ছা, এটা এফবি তে অবশ্য লাইভ অনটা করা আছে, এফবি তে লাইভে আছে, এটা আমি মানে আচ্ছা, আমি ম্যানুয়ালি যে মেহেদি, না মেহেদি বলছিলাম। ভালো আছেন? জি জি জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা জিনিস চেক করছিলাম আর কি, ওইখান থেকেও যখন আমরা লাইভে যখন যাই, এটা লিংক থাকে কই জানেন নাকি? কোন লিংকে লাইভ হয়? আহ, আগের আগের মানে ম্যানুয়ালি করলে, না, এখান থেকেও তো লাইভে যাওয়া যায়, যে এখন কিন্তু এই ক্লাসটা লাইভে আছে। হ্যাঁ, এখন হ্যাঁ হ্যাঁ, তাহলে এটার ইয়েটা কই, ওইটা বলতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, আমি এটা হচ্ছে অবশ্য চেক করে দেখি না, কারণ পেজে যেহেতু এক্সেস আমি সরাসরি ওইভাবেই করে ফেলি, ওখান থেকে লিংক আচ্ছা, দিয়ে আচ্ছা, ওখানে লিংক ক্রিয়েট হয়ে যায়, আমি আমার পেজেও, আমি আমার অ্যাকাউন্টেও শেয়ার করে দিই, পেজ থেকে লাইভে চলে যাই। কারণ এখানে আবার খুঁজে বের করতে একটু ঝামেলা হয়ে যায়, সময় লাগে, এই জন্য এটা চেষ্টা করি না। আচ্ছা, ঠিক আছে, একটু দেখি। আচ্ছা, জি ধন্যবাদ। আচ্ছা, তারপর আমরা যেটা করছিলাম যে আহ, এখানে কোনটা শেষ করলাম, মাই সার্ভিস, আচ্ছা অনলাইন, এটা গেল। এরপরে হচ্ছে ম্যানেজার, হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ। এবার হচ্ছে অ্যাডিশনাল কন্ট্যাক্ট ডিটেলস। অ্যাডিশনাল কন্ট্যাক্ট ডিটেলস দেখুন এখানে কি বলেছে যে ম্যানেজার ফেসবুক 237@gmail.com, মানে যেই জিমেলটা দেয় তারা আমার সাথে কন্ট্যাক্ট করবে,
সেই জিমেলটা আমি এখানে ব্যবহার করব। তো আপনার যদি যে এখানে আমরা কোনো ভুল তথ্য দেওয়ার দরকার নেই, আমার যদি জিমেল না থাকে আমি জিমেল দিব না, কিন্তু জিমেল যদি থাকে আমি অবশ্যই সেই জিমেলটা দিব। এবং এই জিমেলটা আমরা কোনটা দিব, এখানে দেখুন একটা সুন্দর জিনিস আমাদের ফারুক আহমেদ স্যার করেছেন, সেটা হচ্ছে দেখুন ম্যানেজার ফেসবুক 237 এরকম একটি দিয়েছেন। আমার এই রিলেটেড একটি জিমেল আমি দিব, দরকার হলে আরেকটা জিমেল আমি ক্রিয়েট করে নিব। সেম জিমেল আমি মানে আমার যে জিমেল আমি ইউজ করি, আমরা দেখা যায় অনেকগুলো জিমেল আমরা হয়তো বা মেইনটেইন করতে সমস্যা হয় বা পাসওয়ার্ড রাখতে পারি না। যাই হোক, তো আমরা যখন এরকম কোন একটি কাজ করব তখন আমাদের সেইটার জন্য ডিফাইন্ড করা এক্সট্রা একটা জিমেল আমরা ইউজ করতে পারি, যেটা আমার মনে নাই আমি বলেছিলাম কিনা। যখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করি, যে আমি অন্যান্য ক্লাসে যেটা বলি যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেহেতু সেখান থেকে বিভিন্ন নোটিফিকেশন আসবে, মেসেজ আসবে, তো আমার ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেট প্লেসের জন্য যদি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্ট থাকে, অথবা একটা জিমেলে যদি দুইটা অ্যাকাউন্ট মেনটেন করি, তাহলে কিন্তু আমার জন্য বুঝতে সুবিধা হবে। কারণ যখন আমি সার্ভিস দিতে যাবো, ধরুন আপনি 2 বা 6 মাস পরে যখন আপনি ভালো কাজ করছেন, 2 বা 6 মাস পর আপনি যদি কোনো একটা ইমেল সার্চ দিতে চান বা কোনো তথ্য সার্চ দিতে চান, সার্চ অপশনে সার্চ দেওয়া বা একটু হেসেল হয়ে যায় যদি অনেকগুলো জিমেল সেখানে একসাথে থাকে, পার্সোনাল জিমেল অন্যান্য সব জিমেল যদি একসাথে থাকে, তো ভালো হয় যে ওই রিলেটেড একটি জিমেল ক্রিয়েট করে নেওয়া। আচ্ছা, ম্যানেজার ফেসবুক 237 একটা জিমেল.কম এটা ছিল নাম। তো আমরা কিন্তু চাইলে যে ম্যানেজার ফেসবুক ফর বিজনেস পেজ এই নামেই কিন্তু জিমেলটা চাইলে আমরা ক্রিয়েট করতে পারি। তো ভালো হয় যদি আমরা একদম নামটা ফলো করি বা ওটার সাথে রিলেটেড হয়। কারণ ম্যানেজার ফেসবুক এটা যেন আবার ফেসবুক এর কোনো ম্যানেজার বা ফেসবুকের মানে আমার পেজকে যেন রিপ্রেজেন্ট করে, এই জিনিসটা আমি একটু দেখবো। এবং অবশ্যই যে জিমেলটা দিব সেই জিমেলটা যেন আমার অন থাকে এবং আমি যেন জিমেলটা কন্টিনিউ করি, সেটা আমি অবশ্যই এটা একটু মেনটেন করব। আচ্ছা, আর যদি আমার জিমেল না থাকে তাহলে আমি ওই যে যেটা টিক মার্ক আছে, মাই পেজ ডাজন্ট হ্যাভ এনি ইমেল অ্যাড্রেস, এটাতে আমি দিয়ে দিব, কিন্তু কোনো ভুল ইমেল দিব না। কারণ ক্লায়েন্ট বা আমার পেজে যারা আসবে ভিজিটর, তারা কিন্তু চাইলেই দেখতে চাইতে পারে বা তারা নক করতে পারে জিমেলটা যদি দেখে। তো এখানে আমি কোনো এরকম তথ্য দিব না, যেটা নাই সেটা আমি এখানে যুক্ত করব না। আচ্ছা, এটা ছিল এখানে বিষয়। নিচে কি লিখলো যে উই উইল সেন্ড অ্যান ইমেল টু দ্য অ্যাড্রেস টু কনফার্ম দ্যাট। আচ্ছা আচ্ছা, এটা তো আপনারা বুঝতেই পারছেন যে আপনার জিমেলটা যদি দেন তাহলে আপনি তাহলে তারা আপনার ইমেইলে মেইল করবে এবং সেটা কনফার্মেশন করতে হবে। তো আমি এই অ্যাড করে দিয়েছি। জিমেলটাকে, জি, ওই যে একজন জয়েন করতে চাইলো তো আমি অ্যাড করে দিয়েছি আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আব্দুল আলী বলে। ধন্যবাদ ভাই। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তো এই যে মাই পেজ ডাজন্ট হ্যাভ অ্যান ইমেল, তো এটা যদি দিই তাহলে কোনো সমস্যা নেই। আর যদি আমি একটা ইমেল ক্রিয়েট করি, তাহলে আমার জিমেইলে অবশ্যই তারা যে মেইলটা করবে সেটা আমি একসেপ্ট করে দিব। একসেপ্ট করে দিলেই তখনই কিন্তু আমার জিমেলটা এখানে অ্যাড হবে, আদারওয়াইজ কিন্তু আমার জিমেলটা এখানে কিন্তু অ্যাড হবে না। ঠিক আছে, তাহলে এটা একটু আমাকে মেনটেন করতে হবে যে আমি যেন আমার জিমেলটা অ্যাড করে দিই। এই জিমেলটা কি এখন অন আছে ফারুক আহমেদ স্যার? এই জিমেলটা কি আছে? জি আছে। আচ্ছা, তাহলে আমরা একটু জিমেলটাতে চলে যাই, দেখি মেসেজটা। ইমেল আসছে, এই যে সোশ্যালে যান ওইখানে ইমেল আছে। এই যে কনফার্ম ইমেল অ্যাড্রেস ফর ফেসবুক পেজ, তাহলে এখান থেকে যদি আমরা এখন কনফার্ম করে দিই, আমার এই জিমেলটা ভেরিফাই হয়ে গেল আমার এই পেজের জন্য।
আচ্ছা, তাহলে আমরা আমাদের যে জিমেল অ্যাড্রেসটাকে যে ভেরিফাই করা, এবং আপনারা দেখলেন যে এখানে এখন একটা মার্ক এসেছে যেটা ভেরিফাইড। এরপরে হচ্ছে এন্টার ওয়েবসাইট। আমাদের যে ওয়েবসাইটটা আছে, দেখা গেলো কোম্পানির একটি ওয়েবসাইট আছে, তো সেই ওয়েবসাইটটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। তো আমরা একটু তাহলে এখানে ক্লিক করি এন্টার ওয়েবসাইটে। আচ্ছা, এবার আপনি দেখতেন যে মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট। যদি এরকম হয় তাহলে আমরা এটাতেই মার্ক করে দেবো। আর যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওখানে একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিন, যে কোনো একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিন। বা আপনার কি ব্লগ আছে, ব্লগ তৈরি করা আছে? ফারুক আহমেদ স্যার, আপনার কি ব্লগ তৈরি করা আছে? জি আছে স্যার। আচ্ছা, ব্লগ যদি তৈরি করা থাকে আপনি ব্লগের একটা অ্যাড্রেস নিয়ে সেখানে বসিয়ে দিন। মানে জাস্ট আমরা ওয়েবসাইটটা দেখার জন্য, ওয়েবসাইটটা কিভাবে আমরা দিব সেটা জাস্ট দেখার জন্য এখানে যদি একটু দেখি। আচ্ছা, the website URL, আচ্ছা এটা দেখাচ্ছে যে এটা ঠিক হয়নি। আচ্ছা, ব্লগ আপাতত এটা নিচ্ছে না, এটা ওয়েবসাইটটা নিচ্ছে না। এটা কি ছিল? আচ্ছা, ব্লগস্পটের কোন একটা চুজ করেন, ব্লগস্পটের কোন একটা চুজ করেন আপনি। শর্ট লিঙ্ক না, শর্ট লিঙ্ক না, শর্ট লিঙ্ক না, আপনি লং লিঙ্কটা চুজ করেন। আচ্ছা, এবার HTML এই যে ডট কম এর পরে যা আছে পুরোটা কেটে দেন। ডট কম এর পরে যত কিছু আছে পুরোটা কেটে দেন। আচ্ছা, স্ল্যাশটা কেটে দেন, স্ল্যাশটা কেটে দেন। এবার সেভ দেন। এটাও নিচ্ছেন। আচ্ছা, http স্ল্যাশ এর পর www দেন। টেক ইনফোর সামনে www ডট দেন। সেভ দেন। আচ্ছা, অন্য কোন একটা ওয়েবসাইট দিয়ে দেন, এলইডিপির ওয়েবসাইটটাই দিয়ে দেন। এলইডিপির যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা এখানে অ্যাড করেন। স্ল্যাশ বিডিটা বাদ, হ্যাঁ। আচ্ছা, তো দেখলেন যে আমাদের যে ওয়েবসাইটটা ছিল আমরা এখন সেই ওয়েবসাইটটাও এখানে মোটামুটি অ্যাড করে দিতে পারলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের যখন ফেসবুক পেজে আমরা যখন নর্মালি কেউ তার ওয়েবসাইটটা জাস্ট অ্যাড করে দিতে বলে তখন আমরা এভাবে জাস্ট এটা অ্যাড করে দিলেই হয়।
কিন্তু আপনারা হয়তো জানেন যে এর আরেকটা ভার্সন আছে, সেটা নিয়ে আমরা দেখবো যে বিজনেস, এটা বিজনেস পেজ, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার। সেখানে আমাদের একটু ডিফিকাল্টি ফেস করতে হয়। এটা যেটা আমাদের ফার্স্ট অফ অল সেখানে বলা হয় যে ওয়েবসাইট ইন্টিগ্রেশন। আমরা একটু ফাইবারে যাই। ফাইবারে আপনারা দেখেছিলেন গতদিন আমরা যখন সার্চ করে দেখেছিলাম যে কতগুলো অপশন তারা সেখানে দেয়। গিগ আমরা কতগুলো একটু সার্চ করেছিলাম যে কি কি ধরনের কাজ সেলার একজন প্রোভাইড করছে বা বায়ার নিচ্ছে। সেই কাজগুলো যদি আবার আমরা একটু চোখ বুলিয়ে নিই ফাইবার অ্যাকাউন্ট থেকে, ওখানে দেখবেন যে ওয়েবসাইট ইন্টিগ্রেশন একটা বিষয় থাকে। তো ওয়েবসাইট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এমন হতে পারে যে আমরা জাস্ট পেজের মধ্যে অ্যাড করে দিচ্ছি। যদি আমরা শুধুমাত্র ফেসবুক বিজনেস পেজের জন্য কাজ করি, তাহলে আমাদের এভাবে শুধু ওয়েবসাইটে অ্যাড করে দিলেই হয়ে যাবে। যখন আমরা বেসিক লেভেলে কাজ করবো, আমাদের ডলারটা কম থাকবে, আমরা মানে $10 বা $15 যখন কাজ ডেলিভারি দিব। আচ্ছা, আমি একটু এটা হবে। ফেসবুক, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জি হ্যাঁ, কেমন আছেন আপনারা? স্টুডেন্টদের কাছ থেকে শুনতে চাই। আপনি তো অবশ্যই ভালো আছেন আশা করি। জি আলহামদুলিল্লাহ। স্যার আপনি ফারুক ভালো আহমেদ, স্যার আপনার কথা, হ্যাঁ আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার কথা মনে আছে আমাদের, আপনার ইন্টারভিউয়ের সময় আমি ছিলাম, থ্যাংক ইউ স্যার। এবং হচ্ছে ইনগ্রেশনের সময়ও আমি ছিলাম। থ্যাংক ইউ স্যার। বলেন কেমন শিখছেন? জি আলহামদুলিল্লাহ। জিম ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, ফেসবুকে লাইভ আছে না? জি জি ভাইয়া, ফেসবুকে লাইভ চলছে। আচ্ছা, বন্ধ করে দেন ফেসবুকে লাইভটা। আমি লাইভ অফ করে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, লাইভ বন্ধ। হয়ে গেছে? হ্যাঁ, ক্লোজ। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা আমরা আমাদের স্টুডেন্টদের সাথে একটু ইন পার্সন কথা বলতে চাই, বুঝছেন? মানে হচ্ছে আপনাকে ছাড়া। কোনো সমস্যা তো নাই? না না, কোনো সমস্যা নেই। আমি কি লিভ নেবো? একটু আপনাকে আমি ফোন দিলে আপনি তখন জয়েন করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, বাই।